আসসালামু আলাইকুম। এই মুহূর্তে লাইভে সাথে রয়েছি আমি জালাল জয়। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা গতকাল একটি সংবাদ আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়েছিলাম, সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন, এবং এই বিষয়ে সর্বশেষ যে সংবাদ আমরা হাতে পেয়েছি সেই তথ্যটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আপনারা আমাদের লাইভটাকে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। গতকালকে দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা তার নিজ বাসায় খুন হয়েছেন, এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ তার ছেলেকে হেফাজতে নিয়েছে। সেই সব তথ্যের সর্বশেষ আপডেটটুকুই আপনাদেরকে এই মুহূর্তে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ডটুকু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং লাইভটুকু শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে ওই তথ্যটুকু জানার সুযোগ করে দিবেন। সাথেই থাকুন, আমরা চলে যাচ্ছি সেই বিস্তারিত তথ্যে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, বয়স 55, হত্যার ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে আব্দুর রাজ্জাকের সাথে কাদের চলাফেরা ও বাসায় কারা যাতায়াত করতেন সেটাও তদন্ত করছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই পুলিশ সন্দেহজনক হিসেবে নিহত আব্দুর রাজ্জাকের এক ছেলেকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। ছেলেকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করার পাশাপাশি ঘটনার সাথে পারিবারিক কোনো বিরোধ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান। তিনি বলেন, ঘটনার পর নিহত আওয়ামী লীগ নেতার ছেলেকে থানায় এনে হচ্ছে। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নিহতের বুক, পিঠ সহ বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে। জানা যায়, শুক্রবার 31শে অক্টোবর সকাল 9টার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আব্দুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা। পুলিশ নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে জানায়, শুক্রবার সকালে ফজরের নামাজ শেষে বাসার ছাদে ছিলেন আব্দুর রাজ্জাক। সকাল 9টার দিকে গৃহকর্মী বাড়ি আসার পর পরিবারের সদস্যরা আব্দুর রাজ্জাককে নিজ ঘরে দেখতে পাননি। দেখতে না পেয়ে ওনারা সাথে সাথে খোঁজাখুঁজি করতে গিয়ে তৃতীয় তলার সিঁড়ির পাশে একটি কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার সকাল 6:30 থেকে 9টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত ব্যক্তির বুক, ব্যাগ সহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করেন। এই ছিল একটি বিশেষ আপডেট, এবং ওনার ছেলেকে পুলিশ হেফাজতে নিয়ে ওনার পারিবারিক কারোর সাথে বিরোধ আছে কিনা, কারোর সাথে কোনো ঝামেলা রয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন, এবং সেই তথ্যের ভিত্তিতে পুলিশ কিন্তু তার তদন্ত চালিয়ে যাবে। আমরা গতকাল আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম আমাদের লাইভের মধ্য দিয়ে, সিলেটের নিজ বাসায় ছাদে খুন হন আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার সকাল 6:30 থেকে 9টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মনুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ
পরে বাসার ছাদে হাঁটতে ওঠেন আব্দুল দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল 6:30 থেকে 9টার মধ্যে আব্দুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সদস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। এবং ওনার ছেলেকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেই সব তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এবং আপনারা জানাতে পারেন আপনাদের মতামত কি হতে পারে, আপনারা কি আশঙ্কা করছেন, কিভাবে তিনি খুন হতে পারেন এমন নৃশংসভাবে, পারিবারিক কোনো দ্বন্দ্ব বা কোনো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব থেকে এগুলো হতে পারে কিনা, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন। আমরা আশা রাখি এই খুনের যথা তথ্য সংগ্রহ এবং বিচার বিশ্লেষণ এগুলোর তদন্তের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে যেন পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়, যার ফলে মানুষ আইনের প্রতি যেরকম আস্থা বিশ্বাস রয়েছে সেটি যেন পূর্ণ আস্থা যেন মানুষ রাখতে পারে আইনের প্রতি। এবং আইনের শাসন খুবই প্রয়োজন। কেউ যাতে অন্যায়ভাবে কাউকেই খুন হত্যা না করতে পারে। শত্রু থাকলে, কারোর সাথে ঝামেলা থাকলে আইন যাতে সমাধান হয়, নিজের হাতে যেন কেউ আইন তুলে নিয়ে কারো উপরে যেন অত্যাচার, অনাচার, অবিচার, খুন, রাহাজারি এগুলো যেন করতে না পারে। আইনের মানুষের যেমন আইন মানতে হবে, তেমনি দেশের জনগণকেও আইন মানতে হবে। দুই পক্ষ যখন ঠিক হয়ে যাবে, জবাবদিহিতায় আসবে, দেশও তখন ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু সাধারণ মানুষ সুপ্রত্যাশায় আছি এবং এই খুনিদের যারা খুন করেছে, এই কাণ্ড ঘটিয়েছে, সেই বা কি হয়েছে সেই বিষয়গুলো জানার অপেক্ষায় পুরো সিলেটবাসী। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে আমরা সরাসরি জানানোর চেষ্টা করবো সিলেট নগরী থেকে। আল্লাহ হাফেজ।